এরকম নীতি যেখানে বেতন বা বকেয়া মানুষকে আমাদের শ্রম নীতিতেও তো আছে যে কোনো মানুষকে বিনা পারিশ্রমিকে আপনারা খাটাতে পারবেন না। সেখানে একটা পরীক্ষা নিয়ে না, আমরা কোনো কমিটির মাধ্যমে না কারো সুপারিশের মাধ্যমে আমরা এসেছি। পরীক্ষা দিয়ে যারা আমরা চাকরি করার চাকরিতে জয়েন করার পরেও প্রত্যেকটা মানুষ কয়েকটা মাস ধরে বেতন না পেয়ে এভাবে যে আমরা নিজেদের প্রত্যেকজন শিক্ষক যথা টাইমে আমরা স্কুলগুলোতে উপস্থিত হয়েছি। আমাদের পরীক্ষা, আমাদের যত রকম কার্যক্রম সব কিছুতে আমরা অংশগ্রহণ করেছি এবং খাটনিতে এক ফোঁটা আমরা কেউ অবহেলা করিনি। তাহলে এই যে আমাদের প্রত্যেকজন শিক্ষকের আমাদের একটাই দাবি, যে আমরা এটাই দাবি দিচ্ছি যে যেটা আমাদের ন্যায্য পাওনা আমাদের সেটা যেন দেয়া হয়। আমাদের বেতন, আমাদের যোগদান থেকে বেতন। এবং এটা কোন ধরনের নীতি যে শিক্ষকরা জয়েন করবেন, একজন করে এমপিও দেয়া হবে, তারা সেই মাস থেকে বেতন পাবেন। তাহলে কেন এই সিস্টেমটা এরকম করা হয় না যে যখন থেকে যে শিক্ষকদের এমপিও হবে তারা তখন থেকে জয়েন করবে? তাহলে 4 মাস 5 মাস আগে থেকে শিক্ষকদেরকে জয়েন করানো হয়, আবার এমপিও দেয়া হচ্ছে আরো অনেক দিন দীর্ঘ সময় পরে। তাহলে এই কয়েকটা মাসে এই কয়েকজন শিক্ষকের যে কি অবস্থা হচ্ছে সেটা কেন দেখা হবে না? একটু জানতে চাই যে আপনারা যে নিয়োগ পেয়েছেন, আপনাদের নিয়োগটা এমপিও ভুক্ত শূন্য পদে আপনারা নিয়োগ পেয়েছেন? হ্যাঁ, অবশ্যই আমরা এমপিও ভুক্ত শূন্য পদে নিয়োগ পেয়েছি পঞ্চম গণবিজ্ঞপ্তির মাধ্যমে। এখানে আমরা যতজন শিক্ষকরা আছেন আমরা সবাই এনটিআরসি এর মাধ্যমে পরীক্ষা দিয়েছি। পরীক্ষাতে আমাদের প্রিলি, রিটেন, ভাইবা সবগুলো পাস করে আমাদের প্রত্যেকজন শিক্ষককে এখানে চান্স পেতে হয়েছে। তো এই যে বকেয়া আমাদের বেতন দেওয়া হচ্ছে না, এক্ষেত্রে কর্তৃপক্ষ কি বলছে আপনাদেরকে? এক্ষেত্রে কর্তৃপক্ষের সাথে আমাদের এখানে সমন্বয় একজন আছেন, কিছু শিক্ষক, তারাও আগে কথা বলেছেন। তো তারা আমাদেরকে আগে বারবার আশ্বস্ত করছেন কিন্তু তারা আসলে কোনো কাজ করছেন না। তারা বলছেন যে তারা আমাদের জন্য করছেন, কিন্তু এই যে করতে করতে যে প্রত্যেকটা মাস পেরিয়ে যাচ্ছে, এক একজনের এমন হয়ে যায় যে বছর হয়ে যায় অনেকের। তো তাহলে এই সিস্টেমটার আসলে কি মানে আপনারাই বলেন। আমরা সবাই চাচ্ছি যে জানুয়ারির মধ্যে যেন আমাদের যে ভুলটা হয়ে গেছে সেটা ঠিক আছে, আমরা বুঝলাম, কিন্তু জানুয়ারির ভিতরে যেন আমরা চাচ্ছি যে আমাদের যারা শিক্ষকবৃন্দ আছে বকেয়া সহ সবার জন্য বেতনটা আমরা পাই, সবার জন্য এমপিও হয়ে যায়, আর যোগদান থেকে যেন আমরা আমাদের বেতনটা পাই। আচ্ছা, আমার নাম ফারহানা ইয়াসমিন আশা। কোথা থেকে এসেছেন? আমি তেজগাঁও আদর্শ স্কুল অ্যান্ড কলেজ থেকে ওকে, ঠিক আছে। কে বলবেন? আপনি বলবেন। আপনারা কিন্তু দেখছেন আপনারা দেখছেন বকেয়া বেতনের দাবিতে কিন্তু জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করছেন কারিগরি শিক্ষকরা। এখন আপনি বলবেন যে আপনাদের নিয়োগটা এমপিও ভুক্ত শূন্য কোটায় হচ্ছে কিনা? জি, প্রথমে ধন্যবাদ আপনাদেরকে যারা প্রেস মিডিয়া এসেছেন আজকে আমাদের সাথে একাত্মতা পোষণ করার জন্য। আমাদেরকে আপনারা যেটা জিজ্ঞেস করেছিলেন যে আমাদেরকে এমপিও শূন্য পদে নিয়োগ হয়েছে কিনা, হ্যাঁ অবশ্যই আমাদেরকে সার্কুলার মাধ্যমে এবং নিয়োগের মাধ্যমে আমাদের শূন্যপদ ছিল এবং সেই পদের প্রেক্ষিতে আমরা বিভিন্ন পরীক্ষা ফেস করে তারপরে কিন্তু আমরা এই শূন্যপদে জয়েন করেছি। কারিগরি অধিদপ্তর কিন্তু শূন্যপদের চাহিদা ন্যায় প্রতিষ্ঠান থেকে। তো এখন শূন্যপদ প্রত্যেকটা প্রতিষ্ঠানে আমাদের শিক্ষা মন্ত্রণালয় বলেন, কারিগরি অধিদপ্তর বলেন বা মাউসি বলেন, প্রত্যেকেই কিন্তু শিক্ষা প্রতিষ্ঠান থেকে আমাদেরকে শূন্যপদ দেখায় আমাদেরকে নিয়োগ দিয়েছে।